বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবুল কাসেম, সহকারী প্রধান শিক্ষক, দক্ষিণ মাদ্রাসা এস উচ্চ বিদ্যালয়। অত্র বিদ্যালয়ের নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো এই মহামারী পরিস্থিতির মধ্যে আল্লাহর রহমতে ভালোই আছো। আমি ইনশাল্লাহ সবার দোয়ায় ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণী নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব, যা গত সপ্তাহে একটি পাঠ দেওয়া হয়েছিল। পূর্ব পাঠের মধ্যে আমরা ত্রিকোণমিতির 9.1 বাহুগুলো পরিচয় সম্পর্কে আলোচনা করেছিলাম। সমমিতির বাহুর সাপেক্ষে কোণের সাপেক্ষে বাহুর পরিচয়, এবং আলোচনা করেছিলাম সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো 6টি অনুপাত, সূক্ষ্মকোণের সাপেক্ষে সমমিতির 6টি অনুপাতের মধ্যে প্রধান 3টি অনুপাত সাইন, কস, ট্যান, এবং আলোচনা করেছিলাম কোসেক, সেক, কট। এই 6টি অনুপাত কেমন আসে তা দেখাইছিলাম। আরও দেখাইছিলাম তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কের মধ্যে আমি দেখাইছিলাম সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, কস থিটা সেক থিটার গুণফল 1, ট্যান থিটা কট থিটার গুণফল 1, এবং প্রমাণ করেছিলাম দুটি সূত্র থেকে সাইন থিটা 1/কোসেক থিটা, কোসেক থিটা 1/সাইন থিটা, কস থিটা 1/সেক থিটা, সেক থিটা 1/কস থিটা, ট্যান থিটা 1/কট থিটা, কট থিটা 1/ট্যান থিটা। এরকম 3টি থেকে 6টি সূত্র এসেছিল। এটা আমি প্রমাণ করে গত সপ্তাহে গত পাঠের মধ্যে দেখিয়েছিলাম। এখন আজকের পাঠ এবং বাড়ি কাজ দিয়েছিলাম তোমাদেরকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। যারা পাচ্ছ তারা করছো বা দেখছো, যারা দেখো নাই বা করো নাই, এখন যারা অনলাইন ক্লাসে আমার সাথে আছো তারা খাতা কলম নিয়ে লিখতে আরম্ভ করবা। প্রস্তুতি গ্রহণ করো, খাতা কলম নিয়ে রেডি থাকো। এখানে ত্রিকোণমিতিক মূল সূত্রগুলো আমি সাজায় লিখেছি 6টি সূত্র, 1 দেওয়া 6টি সূত্র। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 আরও 3টি সূত্র। এছাড়া সাইন নম্বর সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, 5 কস থিটা সেক থিটার গুণফল 1, 6 ট্যান থিটা কট থিটার গুণফল 1। তাছাড়া 7 নম্বর আমি লিখেছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। 8 নম্বর লিখেছি কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আমি আমার ভাষায় বলতেছি প্রধান 6টি সূত্র হলো 1 দিয়া। তোর মধ্যে 4, 5, 6 1 থেকে 6টি সূত্র আছে। আমি গত সপ্তাহে দেখাইছিলাম। আজকে আমি তোমাদের দেখাবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে আসে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণটা করে দেখাবো। এবং এই 3টি সূত্র থেকে আমরা 12টি সূত্র পাবো। 1টি থেকে 4টি করে 3, 4, 12টি। তাহলে এই প্রথম 3টি সূত্র থেকে 12টি সূত্র আসবে, এবং তারপরের 1 3টি সূত্র থেকে 6টি সূত্র, 12 6 18, 1 হয় 6, 18 6 24, আর ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এখানে 2টি, এখানে 2টি। তাহলে আমার বাসায় 6 করে 1 করে 6টি সূত্র, আবার প্রথম 3টি থেকে আসে 12টি, তারপরে 1 3টি থেকে আসে 6টি, তারপরে 2টি, মোট 26টি সূত্র। আবার আমরা জানলে 9.1 অঙ্কগুলো করতে আমাদের কোনো অসুবিধা হবে না, এবং আমরা ভালোভাবে অঙ্কগুলো সলভ করতে পারবো 9.1 অঙ্কগুলো।
কারণ 9.1-এর অঙ্ক করার জন্য ধরা বাঁধা কোনো নিয়ম নাই। অঙ্কের ধরন দেখে, বিষয়বস্তু দেখে বিভিন্ন সূত্রগুলো, এই 26টি সূত্র প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। কারণ এই 26টি জিনিস মনে রাখা একদম সহজ, আবার অনেক কঠিনও। আমার পূর্ববর্তী ক্লাস এবং আজকের ক্লাস যারা ফলো করবে এবং ভালো করে অধ্যয়ন করবে, আশা করি 9.1-এর ত্রিমিতি তাদের কাছে অত্যন্ত সহজ বোধ হবে, সহজ মনে হবে, আমি আশা রাখব। এখন আমরা আসি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে আসে, আমি সেটাতে যাচ্ছি, আমি মুছে দিচ্ছি। তাহলে 1 6টি সূত্র 1 থেকে 6, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, বাকি আর 1 3 সূত্র দেখেছিলাম গত সপ্তাহে, গত পাঠের মধ্যে। আর tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, একটু দেখাই দেব সম্ভব হলে। তাহলে এই 26টি মূল সূত্র 1 6টি, আবার প্রথম 3টে থেকে 12টি আসবে, তারপরে 3টে থেকে 6টি আসবে। তাহলে 12 6 18, 18 6 24, tan থিটা করতে মিলে 2টি 26, মোট 26টি জিনিস, 26টি সূত্র এখানে মনে রাখতে হয় এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি প্রমাণটা করতে যাচ্ছি। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করবা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা এখানে একটা চিত্র পুট করলাম, ওয়েক্স এবং ওয়েরসি মিলে থিটা কোণ সৃষ্টি করলো সূক্ষ্মকোণ। ওয়ে বাহুর উপর PM লম্ব অঙ্কন করি, PM থেকে ওয়েক্সের উপর লম্ব আঁকি, ফলে একটি সমকোণ ত্রিভুজ গঠিত হলো। এই সমকোণ ত্রিভুজের 3টি বাহু আমরা দেখতে পাচ্ছি, এক্স ও এক কোণ সমান থিটা, একটি সূক্ষ্মকোণ। আমি সংক্ষেপে লিখতেছি একটি সূক্ষ্মকোণ, এবং ত্রিভুজ POMA UP অতিভুজ, UP হলো অতিভুজ, PM হলো UP সমান অতিভুজ, PM হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, এবং অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু OM হলো ভূমি। কারণ এটা সমকোণ ত্রিভুজ হলো কি জন্য, PM UP এর উপর লম্ব, PM ছিল কি, এবং PM পারপেন্ডিকুলার টু OM। আমি সংক্ষেপে লিখলাম, এক্স ও এ কোণ একটি সূক্ষ্মকোণ সমান থিটা একটি সূক্ষ্মকোণ, এবং PM পারপেন্ডিকুলার টু OM ওয়েক্স, PM পারপেন্ডিকুলার টু ওয়েক্স, ওয়ের উপর লম্ব, এবং একটি সমবাহু ত্রিভুজ গঠিত হলো। আমরা জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। প্রদত্ত যেটা সূক্ষ্মকোণ ইন্ডিকেট করা আছে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু, এবং অপর সূক্ষ্মকোণের বিপরীত বাহু ভূমি বা শোণিত বাহু। তাহলে আমরা এর সাপেক্ষে লিখতে পারি, প্রমাণ করতে পারি ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। ডান পক্ষ ধরো, ডান পক্ষ বা বাম পক্ষ সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা লিখতে পারি sin স্কয়ার থিটাকে sin থিটা এর হোল স্কয়ার এবং
কস থিটাকে কস থিটা এর হোল স্কয়ার লিখতে পারি, কারণ স্কোয়ারটা আছে অনুপাতের উপর, স্কোয়ারটা আছে কি অনুপাতের উপর, থিটা উপর নয়। সেই জন্য সাইন স্কয়ার থিটাকে সাইন থিটা এর হোল স্কয়ার এবং কস থিটা এর হোল স্কয়ার লেখা যায়, কারণ সাইন থিটা কস থিটা এই অনুপাতগুলো হলো সমকোণী ত্রিভুজের দুটি করে বাহুর অনুপাত, এবং পিএম ইউপি ইউএম এগুলো হলো এক একটা বর্গক্ষেত্র। ইউপি স্কয়ার পিএম স্কয়ার ইউএম স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সমান। পিথাগোরাসের উপপাদ্য আমাদের জানা আছে, আমরা পড়েছিলাম। আমি ওই জ্ঞানটা এখানে কাজে লাগতেছে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হলো পিএম, অতিভুজ হলো ইউপি এর হোল স্কয়ার, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ এর হোল স্কয়ার। তাহলে স্কয়ারটা লবের জন্য আছে, হরের জন্য আছে পিএম স্কয়ার ইউপি স্কয়ার ওএম স্কয়ার ইউপি স্কয়ার। দেখো পি স্কয়ার এম স্কয়ার হয়নি, কারণ পিএম স্কয়ার ওএম স্কয়ার ইউপি স্কয়ার, পিএম স্কয়ার ওএম স্কয়ার ইউপি স্কয়ার দ্বারা এক একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বোঝানো হচ্ছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুর স্কয়ার, তাহলে ইউপি স্কয়ার লসাগু হবে, হর দিয়ে বেলা অবদান করে পিএম স্কয়ার থাকবে, আর এখানে থাকবে ওএম স্কয়ার। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, পিএম স্কয়ার ওএম স্কয়ার ইকুয়াল টু ইউপি স্কয়ার লিখতে পারি, কারণ পিথাগোরাস বলছিল সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ইউপি স্কয়ার বা ইউপি স্কয়ার, কারণ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের সূত্রানুসারে পাই কি পাই, পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার ইকুয়াল টু ইউপি স্কয়ার, অর্থাৎ সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সমান। তাহলে আমরা পিএম স্কয়ার ওএম স্কয়ারের পরিবর্তে ইউপি স্কয়ার লিখে ফেলেছি। এখন আমরা দেখতে পাচ্ছি ইউপি স্কয়ারকে ভাগ দিলে ভাগফল হয় 1। সুতরাং প্রমাণ হলো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 সমান সমান ডান পক্ষ সমান সমান ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করলাম যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কয়ার থিটাকে সাইন থিটা হোল স্কয়ার লিখছি, কস স্কয়ার থিটাকে কস থিটা হোল স্কয়ার লিখছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, স্কয়ারটা দিলাম, পিএম স্কয়ার ইউপি স্কয়ার ওএম স্কয়ার ইউপি স্কয়ার লসাগু করলাম। লসাগু করার পরে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা সূত্র অনুসারে আমরা পাইলাম পিএম স্কয়ার ওএম স্কয়ার সমান ইউপি স্কয়ার। ইউপি স্কয়ার মানটা বসিয়ে দিলাম, বসার পরে সমান সমান রাশিকে সমান সমান রাশি দিয়া ভাগ করলে ভাগফল হয় 1। সুতরাং আমরা পেলাম ডান পক্ষ, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত হলো। তাহলে কী প্রমাণিত হলো? সুতরাং আমরা প্রমাণ করলাম জ্যামিতিক পদ্ধতিতে সাইন স্কয়ার থিটা, সুতরাং সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত হলো। অনুরূপভাবে সেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করা যাবে। বইতে আছে, দেখে নেব। এখন আমি তোমাদের দেখাবো এই একটি 1 সূত্র থেকে কীভাবে 4টি সূত্র আছে সেটা দেখাচ্ছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাকে আর মুখস্থ করতে হবে না। এই চ্যাপ্টারে ঢোকা সহজ আবার কঠিনও। যদি ক্লাসগুলো ভালো করে ফলো করা হয়
তার জন্য সহজ হবে। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা প্রমাণ করলাম। এখন আমি দেখাবো এই 1 থেকে কীভাবে 4টি সূত্র আসে। দেখো, 1 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা পক্ষান্তর করে আমরা পাইছি 1 মাইনাস কস স্কয়ার থিটা। 2 নম্বর সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কয়ার থিটা বর্গমূল করে 3 আবার যদি কস স্কয়ার থিটা ধরি, কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 4 কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওই একই কারণে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ কীভাবে আসে। সমাধান করলে পক্ষান্তর করলে আমাদের চলে আসে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হলো 1। প্রথমটা আসলো সাইন স্কয়ার ধরলে পক্ষান্তর করলে 1 মাইনাস কস স্কয়ার হয়, একটা গেল। আবার বর্গমূল করলে উভয় পক্ষে বর্গমূল করলে সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কয়ার থিটা আসে। আবার কস স্কয়ার ধরলে 1 মাইনাস সাইন স্কয়ার পাইয়ে যায়। আবার বর্গমূল করলে কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা পাই। তাহলে 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমি জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করে দেখালাম। এরপরে দেখালাম যে এই একটি সূত্র থেকে কীভাবে 4টি সূত্র আসে। আশা করি এভাবে যদি ছাত্ররা ক্লাসটা ফলো করে এবং অধ্যয়ন করে তাদের কাছে 9 একটা একদম সহজ মনে হবে এবং লাগবে। 26টি জিনিস না হয় মনে রাখা কখনো সম্ভব নয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে বাকি আরও 2টি সূত্র আছে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে কীভাবে 4টি আসে দেখো। দ্বিতীয় সূত্রটি হলো তোমার 1 নম্বর 2 নম্বরে ছিল আমার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে এভাবে আমরা এভাবেও লিখতে পারি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা এই প্রমাণটা দেখানো মানে ওই প্রমাণটা হয়ে যাওয়া। প্রমাণটা দেখো, যদি আমরা লিখি বামপক্ষ, আমি এই প্রমাণটাও দেখাচ্ছি sec স্কয়ার থিটা। sec স্কয়ার থিটাকে sec থিটা এর হোল স্কয়ার লিখি, sec থিটা এর হোল স্কয়ার লিখলাম। লেখার পরে sin ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। cos-এর বিপরীত হলো sec, cos ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান আমরা লিখব অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো ওপি, অতিভুজ বাই ভূমি, কারণ cos-এর বিপরীত ছিল sec। তাহলে কি লিখতে পারি ওপি স্কয়ার ওএম স্কয়ার। এখন আবারও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখব ওপি স্কয়ার সমান পিথাগোরাসের সূত্রানুসারে পাই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের
সমষ্টি বা যোগফলের সমান। পিথাগোরাস বলতেছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি বা যোগফলের সমান। সেখান থেকে উপি স্কয়ারের মানটা আমরা বসাই নিতে পারি ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার বা ওএম স্কয়ার। আমরা এতটুকু পেলাম। আমি পরের অংশ মুছতেছি যেহেতু আমার লাগতেছে, সেই জন্য সবাই লিখে নাও। এখন ওএম স্কয়ার প্লাস পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ারকে আমরা এভাবে লিখতে পারি। দেখো ওএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার, এভাবে লেখা যায়। মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা পাচ্ছি কি সমান সমান রাশিকে সমান সমান রাশিতে ভাগ করলে ভাগফল 1 1। আবার এটাকে লিখতে পারি পিএম বাই ওএম এর হোল স্কয়ার লেখা যাবে। পিএম স্কয়ার ওএম স্কয়ারকে লিখলাম পিএম বাই ওএম এর হোল স্কয়ার। তাহলে আসে কি 1 প্লাস পিএম বাই ওএম হলো লম্ব বাই ভূমি, পিএম হলো লম্ব, ওএম হলো ভূমি, বিভেদ বাহু সন্নিহিত বাহু। তো লম্ব বাই ভূমি হলো tan থিটা এর হোল স্কয়ার সমান সমান 1 প্লাস tan স্কয়ার। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা প্রমাণ হলো। sec স্কয়ার সমান sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা প্রমাণ হওয়া মানে আমরা লিখতে পারি, সুতরাং আমরা আসলো কি sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। সুতরাং সেখান থেকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। প্রমাণিত প্রমাণিত। তাহলে আমি জ্যামিতিক পদ্ধতিতে তোমাদেরকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ দেখালাম। এখন এই 1 একটি সূত্র থেকে 4টি সূত্র কীভাবে আসে সেটা দেখাচ্ছি আগের মতো। আমরা পেলাম মূল সূত্র 2 নম্বরে ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা এখন আমি প্রমাণ করলাম। প্রমাণ করার পরে আগের মতো পক্ষান্তর করে কীভাবে 7টি সূত্র আসে সেটা দেখাচ্ছে। 1 sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা পক্ষান্তর করে 2 sec থিটা সমান √1 প্লাস tan স্কয়ার থিটা বর্গমূল করে আগের মতো। 3 tan স্কয়ার থিটা সমান লেখা যাবে sec স্কয়ার থিটা মাইনাস 1। tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1, তাও পক্ষান্তর। 4 tan থিটা সমান √sec স্কয়ার থিটা মাইনাস 1 আসলো 4টি সূত্র। তাহলে মূল সূত্র 1 1 প্রথম 3টি থেকে 3 4 12টি সূত্র আসে। তোর মধ্যে আমি 2টি সূত্র প্রমাণ করে তোমাদের দেখালাম এবং ওই 2টি 1 1 সূত্র থেকে 1টা থেকে 4টি করে সূত্র আসে তা দেখালাম। অনুরূপভাবে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 থেকে এরকম 4টি সূত্র আসবে। তাহলে মোট 3 4 12টি সূত্র হয়। আশা করি সবাই আমার ক্লাসটি বুঝতে পেরেছ এবং এইভাবে 26টি সূত্র আমাদের জানতে হবে। 1 1 6টি, প্রথম 3টি থেকে 12টি, তারপরে দ্বিতীয় 3টি থেকে 6টি, 12 18,
ওদিকে 1 1 6 18 24, তারপর tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ, মোট 26টি। তাহলে tan θ সমান sin θ বাই cos θ কীভাবে আসে সেটা একটু করে দেখাই দিই তোমাদেরকে, তাহলে আর কিছু বাকি থাকে না। ইনশাল্লাহ সবাই যদি আমার পূর্ববর্তী ক্লাস এবং আর্টস ক্লাস ফলো করে থাকো তাহলে তাদের এই চ্যাপ্টারে অঙ্ক করার কোনো সমস্যা হবে না আমি মনে করি। যেমন tan θ সমান লম্ব বাই ভূমি, PM বাই লম্ব বাই ভূমি, tan = লম্ব বাই ভূমি, PM বাই UM। এখন উভয়পক্ষকে উপি দ্বারা আমরা ভাগ করে দেব। PM বাই UP, UM বাই UP। লব ও হরকে উপি দ্বারা ভাগ করে, লব ও হরকে উপি দ্বারা ভাগ করে, তাহলে আমরা কি পাই? লম্ব ভাই অতিভুজ সাইন অনুপাত sin θ, ভূমি ভাই অতিভুজ ভূমি ভাই অতিভুজ cos θ। তো আমরা দেখতে পেলাম tan θ সমান sin θ বাই cos θ। যেহেতু ট্যানের বিপরীত কট, অনুরূপভাবে লেখা যাবে cot θ সমান cos θ বাই sin θ। তাহলে এই দুটি সূত্র কীভাবে আসে তাও বলে দিলাম। তাহলে এই দুইটি সূত্র সহ মোট 26টি সূত্র আমাদের জানতে হয় আমার ভাষায়। তাহলে এই অধ্যায়ের 9.1 অঙ্ক করার জন্য আর কোনো অসুবিধা হবে না। এখন আরেকটা জিনিস আছে ত্রিমিতি অনুপাতের সীমানা, আমি আরেকদিন ধরে এটা শিখিয়ে দেব। তবে আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করতেছি না। তাহলে আমি আবার একটু পরিশেষে বলতে চাই, তাহলে 1 1 প্রধান 6টি সূত্র ছিল, তাদের অনুপাতগুলো সম্পর্ক থেকে আমরা জেনেছিলাম। সেই সম্পর্ক থেকে আমাদের প্রথম 3টে থেকে 12টি, দ্বিতীয় 3 থেকে 6টি, মোট 18টি। তারপর tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ। তাহলে 18 2 এ 20, 1 1 6, 20 6 এ 26। আশা করি 26টি জিনিস কীভাবে আছে আজকের অনলাইন ক্লাসে উপস্থিত ছাত্ররা সবাই বুঝতে পেরেছ। এই 26টি জিনিস উপর 9.1 অঙ্কগুলো সলভ করার জন্য লাগবে এবং আজকের ক্লাস এবং পূর্ববর্তী ক্লাস সমন্বয়ে 9.1 ডুয়া সহজ হবে। আমি আমার ক্লাস আর দীর্ঘায়িত না করে তোমাদের আজকে বাড়ির কাজ দিচ্ছি। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে হোমওয়ার্ক জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে cosec square equal to 1 plus cot square theta. Cosec square theta equal to 1 plus cot square theta. জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে cosec square theta equal to 1 plus cot square theta। এটা বাড়ির কাজ রইল। আশা করি সবাই লিখেছ এবং বাড়িতে বসে এই সূত্রটি প্রমাণ করে এখান থেকে আমি লিখেছিলাম cosec square theta minus cot square theta equal to 1। এখান থেকেও 4টি সূত্র আসে, তুমি বাড়িতে বসে এটা নিজেরা করবা,
করার পরে এই 26টি জিনিস যেভাবে আসে এগুলো বসে বসে প্র্যাকটিস করবা। তারপরে আমরা পরবর্তী ক্লাসে তাদের অনুপাতগুলোর সীমানা নিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের সীমানা নিয়ে আলোচনা করে অঙ্কতে দেখবো ইনশাল্লাহ। আজকের মতো আমার পাঠ এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।